সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার 9 আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বিরোধী গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় হাসিনার নির্দেশে পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানেরা কোটা পাবে? তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে ক্ষোভে ফেসে ওঠে ছাত্র জনতা। তারা বিক্ষোভ করে স্লোগান দেয়, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুই রাজাকার, আমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকারীদের দমতে আইন শৃঙ্খলা বাহিনী সহ ছাত্রলীগ ও যুবলীগকেও মাঠে নামায় আওয়ামী লীগ সরকার। পুরো আন্দোলনটি সংঘাতে রূপ নেয়। গুলিতে ও সংঘর্ষে প্রাণ যায় অন্তত 300 জনের। শেষমেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলছেন, দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন সে বিষয়ে আমার কৌতূহল। ভারত এদেশের মানুষের সঙ্গে নয়, শুধু হাসিনা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখেছিল। তাদের পররাষ্ট্রনীতিতে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া হাসিনা ক্ষমতায় থাকাকালে তার প্রত্যক্ষ নির্দেশনায় যেসব হত্যা বা খুন সংঘটিত হয়েছে, আমরা সেসব ঘটনার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন আমাদের দাবি দেওয়ার মধ্যে এটিও অন্তর্ভুক্ত ছিল। শেখ হাসিনা যদি ফিরে না আসেন, তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে চাই। এটি প্রচলিত আইনে সম্ভব নাকি বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন, এর প্রক্রিয়া কী হবে তা নিয়ে আমরা আলোচনা করছি। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো আগামীতে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। বিগত নির্বাচনগুলোতে কার্যকর বিরোধী দলের অংশগ্রহণ ছিল না। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতির ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করব। দেশ এবং বহির্বিশ্বের তাজা খবর পেতে বিডি ফোকাস নিউজের সঙ্গেই থাকুন।